আসসালামু আলাইকুম বন্ধুরা, সেদিন ছিল 22শে জানুয়ারি। আমি গিয়েছিলাম বাপের বাড়ি। তো আমি তোমাদের অবশ্যই ভিডিও দিতে লেট হয়ে গেল, কারণ ওখানে আমি একটা পার্সোনাল কাজের জন্যই গিয়েছিলাম। তো সেই কারণে তোমাদের ভিডিও দিতে লেট হয়ে গেল। সো সো আমি আমার বাড়ি থেকে চলে আসলাম সালার স্টেশন। আমি একটু তাড়াতাড়ি করেছি, বেশি বেশি ক্লিপ নিতে পারিনি। সালার স্টেশন চলে এসেছি। তো আমাদের বাড়ি থেকে সালার স্টেশন এসেছি, এবার চলে এসেছি আমি কাটোয়া স্টেশন। ঠিক আছে, এটা কাটোয়া স্টেশন। আমি সারাতে কাটোয়া স্টেশন চলে এসেছি। আমি ছোটো ক্লিপ নিয়েছি, বললাম যে বেশি নিতে পারিনি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি তাড়াহুড়োয় চলে এসেছি। তো এখানে কাটোয়ার থেকে হাওড়া যাওয়ার ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে কাটোয়া ক্রস করছি আমরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানিও। কাটোয়া আমার স্টেশন পার করছি। আমি সত্যি অনেক ছোটো ছোটো ক্লিপ নিয়েছি আমি এখানে, কারণ তাড়াহুড়োতে এসেছি। আমার ভাইয়ের একটু শরীর খারাপ হয়ে গেছিলো, তাই আমি হঠাৎ করে চলে এসেছিলাম। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, সেই কারণেতে। এই যে কাটোয়া ট্রেন ঢুকছে, সেটা ক্লিপ নিয়েছি আমি, ছোটো ছোটো ক্লিপ নিয়েছি আমি। তো তোমরা কিছু প্লিজ মাইন্ড করো না, কারণ আমি প্রফেশনাল লাইফে পার্সোনালটাকে আনতে চাইছি না। আসার পথে সুন্দর সুন্দর মাঠ দেখতে পাচ্ছিলাম, সেই কারণে ভাবলাম একটু তুলিয়ে নিই। এখন সরষেরই সব, এখন খেতে সব সরষেই লাগানো আছে। দেখতেও সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। দেখো তোমরা কত সুন্দর লাগছে না? ব্যান্ডেল জংশন যখন ঢুকলাম তখনও ভাবলাম একটু ভিডিও করিয়ে নেওয়া যাক, বাকি স্টেশনগুলো করিয়ে নিই যদি, যেহেতু এই যে ব্যান্ডেল জংশন ঢুকে গিয়েছিলাম আমি তখন। ব্যান্ডেল থেকে যখন ট্রেন ছেড়ে দিচ্ছিল তখন ভিডিও দিতে দেরি হয়ে গিয়েছে, কিছু মনে করবে না তোমরা। এটা ভালোবাসার শহর চন্দননগর, এটা সত্যি ভালোবাসার শহর। তাই জন্যই একটু ছোট করে ক্লিপ নিয়ে নিলাম। চন্দননগর থেকে ছেড়ে দিচ্ছে ট্রেন, ঢুকে পড়েছে শ্রীরামপুর। তো শ্রীরামপুরটা যেহেতু প্রিয় শহর, সেই কারণেতে শ্রীরামপুরটা তোলা। শ্রীরামপুর স্টেশন। আর নেক্সট স্টেশনে আমি তুলতে পারিনি, কারণ আমার ভাই বোনেরা সব চলে এসেছিলো। তো সেই কারণে আমি ক্লিপ নিতেই ভুলে গিয়েছি। ওই আর ভিড়ও ছিল ট্রেনের মধ্যে, ঠিক আছে। তো আমি যখন টোটোয় উঠেছি তখন আমার ভাইকে দেখাবো, তোমাদেরকে দেখবে, তখনই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি একবারে চলে গেছি টোটো শ্রীরামপুর থেকে। এই যে আমার ভাই, মেজো কাকার ছেলে, বড় ছেলে, শরীফ নাম। এই যে আমি এই জিনিসগুলো নিয়ে যাচ্ছি, ব্যাগ ট্যাগ ঝোলা টোলা তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা আমাদের এখানে কানাইপুর। তো এটা ব্যাকমোড়, এখান থেকে আমরা চলে আসলাম। এখানে আমার ভাইয়ের স্কুলও আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সামনেই আছে আমার ভাইয়ের স্কুল, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা আমার ভাইয়ের স্কুল, মাদার মেরি পাবলিক স্কুল। আমাদের রাস্তায় পড়ে, বাড়ি আসার রাস্তায়, সেই কারণে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার ছোটো ভাইয়ের। এটা আমাদের বাড়ির সামনে ঢুকতেই খেলার মাঠ। এটা অবশ্যই এখন খেলা হচ্ছে এখানে মাঠে, ঠিক আছে। তোমার মনে করলে তোমরা চাইলে দেখতে আসতেও পারো, সাতঘরা খেলার মাঠ, বিবেকানন্দ। এই যে বাড়ি এন্ট্রি করে নিয়েছি, খুবই কষ্টে, অনেকক্ষণ 3.5 ঘন্টার জার্নির পর, ট্রেনের মধ্যে 3.5 ঘন্টা একভাবে বসে থাকার পর বাড়ি এন্ট্রি ফাইনালি করে নিয়েছি। এসে তোমাদেরকে আমি আমার রুমটা দেখিয়ে দিলাম। আমার বোন থাকে, রুমটা দেখে নাও। আপাতত আমার বোন থাকে। শেষে খাওয়ার পর আইসক্রিম খেয়ে শেষ করলাম, টাটা।